বন্ধুরা, আমরা তো ময়দার পরোটা, আলুর পরোটা বাড়িতে সবসময় সবাই খেয়েই থাকি। আর আপনারা কি কখনো পাকা কলার পরোটা খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে আজকে আমি সেটাই বানিয়ে দেখাচ্ছি। আজকে বানাবো পাকা কলার পরোটা। খুব সুস্বাদু আর পুষ্টিকর এই পাকা কলার পরোটা। আর বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেই পাকা কলার পরোটা। বন্ধুরা, প্রথমে পাকা কলার পরোটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে আটা নিয়ে নেব, আটা দিয়েই পরোটাটা বানাবো। এখানে আমি অল্প একটু আটা নিয়ে নিচ্ছি, খুব বেশি পরোটা বানাবো না, 2-3টে পরোটাই বানাবো। সেজন্য এখানে আটা নিয়ে নিলাম। যেরকম রুটি করি আমরা ঠিক সেই রকমই একটা আটার ডো মাখতে হবে। তো এখানে আমি একটুখানি খেজুর গুড় দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা এই খেজুর গুড়ের পরিবর্তে কিন্তু বন্ধুরা চিনিও দিতে পারেন, চিনি দিলে 2 চামচ চিনি দেবেন। যেহেতু আমি এটা একটু হেলদি বানাবো সেজন্য এখানে খেজুর গুড় দিয়ে দিলাম। আর এখানে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আটাটা। তো বন্ধুরা, এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা রুটির ডো যেরকম হয় ঠিক সেরকম একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, আটাটা এখানে আমার মাখা হয়ে গেছে। এখান থেকে আমার 3টে পরোটা হবে। তো আমি এখন 3টে লেচি কেটে নেব। এভাবে লুচি না, রুটির যেরকম লেচি কাটি ঠিক সেই রকমই লেচি কাটতে হবে। এভাবে লেচি কেটে একটু গোল করে নিতে হবে বন্ধুরা। এখানে দেখুন আমি 3টে লেচি কেটে নিয়েছি। আর 3টে লেচিতে কিন্তু 3টে পরোটা হবে। আর 3টে লেচির জন্য আমি দুটো কলা নিয়ে নেব। 2টো কলা নিলেই কিন্তু আমার কলার পুর হয়ে যাবে 3টে লেচির মধ্যে। তো আমি এখানে 2টো কলা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি। এখানে আমি 3টে নিয়ে নিলাম বন্ধুরা, কারণ এখানে কলাগুলো আমার ছোট ছোট আছে। তো আমি এখানে 3টে নিয়ে নিয়েছি। আর এখন একটু এই যে একটা ম্যাশার নিয়ে নিয়েছি, ম্যাশার দিয়ে কলাগুলো একটু ম্যাশ করে নেবো এইভাবে। ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন এই যে হয়ে গেল ম্যাশ করা। তো এখান থেকে আমি 3টে এরকম দলা করে নেব।
এগুলোই পুর দেব। তো দেখুন এখানে আমি 3টে দলা করে নিয়েছি। আর এবারে যে লেচিগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এবার শুকনো আটার মধ্যে ডুবিয়ে, সবগুলো শুকনো আটার মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপর একটা একটা করে বানিয়ে নিতে হবে। দেখুন আমি এরকম শুকনো আটার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর এইভাবে 2 বুড়ো আঙ্গুল দিয়ে প্রেস করে করে একটা বাটির মতো করে নিতে হবে। দেখুন একটা বাটির মতো তৈরি হয়ে গেছে। এবার আমি যে কলার দলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার বন্ধ করে দেব মুখটা। এভাবে একটু টেনে টেনে নিচ্ছি, তাহলে বন্ধ করতে সুবিধা হবে। ঠিক যেভাবে আলুর পরোটা করে বন্ধুরা, সেভাবেই করতে হবে। তো এভাবে মুখটা একটু বন্ধ করে একটু টেনে দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে পুটলির মতো করে। তারপর আবার শুকনো আটা মাখিয়ে নিয়ে বেলে নিতে হবে। খুব আস্তে আস্তে বেলতে হবে বন্ধুরা। তো বেলনা চাকতি নিয়ে নিয়েছি। আর এই যে পুটলির মতো মুখটা এটা পেছনে করে দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। আর খুব হালকা হাতে এটা প্রেস করে করে এভাবে পরোটাটা করে নিতে হবে। আর এই পরোটা কিন্তু ফেটে যেতে পারে, একটু আটা দিয়ে নেবেন বন্ধুরা, তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিটা একটু তাওয়ার চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার এখানে একটা একটা করে পরোটা এভাবে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো এরকম ছোট হবে আর ঘি ভাজা হবে, কারণ এটা কলার পরোটা, আর খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তো এভাবে ঘিয়ের মধ্যে এটা ভেজে নিতে হবে। এভাবে প্রথমে 2 মিনিট ভেজে নিয়ে তারপর উল্টো পাশটাও 2 মিনিট মতো ভেজে নেব। তারপর একটু লাল লাল করে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব একটা ভালো টিফিন, তাড়াতাড়ি হয়ে যায়, কলা খাওয়াও হয়ে যায় বাচ্চাদের। আর খুব হেলদি একটা এটা টিফিন, কারণ ঘিতে হয় ভাজা।
তো বন্ধুরা দেখুন এই পাশটাও লাল হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করুন আর খেয়ে কমেন্টে আমাকে জানান। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এরকম কলার পরোটা বানাবেন আর বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দেবেন, খুবই ভালোবাসবে বাচ্চারা। আর আশা করছি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।